যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচার ব্যবস্থায় ফিরছে মৃত্যুদণ্ড কার্যকরের পুরনো ও বিতর্কিত পদ্ধতি। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে দেশটির বিচার বিভাগে শুরু হয়েছে নতুন তৎপরতা। দীর্ঘ ২০ বছরের বিরতি ভেঙে প্রথম মেয়াদে যে প্রক্রিয়া শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় মেয়াদে এসে সেটিকে আরও গতিশীল করার লক্ষ্য তার প্রশাসনের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য বলছে, মূলত প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ড্রাগের অভাবে থমকে গেছে অনেক মৃত্যুদণ্ড। এই অচল অবস্থা নিরসনে বিচার বিভাগের এক প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে ৩টি বিকল্প পদ্ধতির। ফায়ারিং স্কোয়াড, ইলেকট্রিক চেয়ার এবং গ্যাস চেম্বারের মতো ঐতিহাসিকভাবে সমালোচিত পদ্ধতিগুলো পর্যালোচনার টেবিলে রেখেছে ট্রাম্প প্রশাসন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে জানিয়েছেন, জো বাইডেন প্রশাসনের সময়ে আরোপিত স্থগিতাদেশের ফলে বিচার প্রক্রিয়া ঝুলেছিল, যা ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে। বর্তমানে প্রায় ৪০ জনের বেশি আসামির মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন নিয়ে কাজ করছে বিচার বিভাগ। তবে প্রশাসনের এ তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। নতুন এ পদ্ধতিগুলোকে অমানবিক ও নিষ্ঠুর আখ্যা দিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে তারা। অন্যদিকে প্রশাসনের দাবি, সমাজে অপরাধ দমনে কঠোর বিচার ব্যবস্থার কোনো বিকল্প নেই। মার্কিন বিচার ব্যবস্থার দীর্ঘ ও জটিল প্রক্রিয়া ডিঙিয়ে এ নতুন পদ্ধতি কার্যকর করা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। চূড়ান্ত অনুমোদনের জন্য পেরোতে হবে কয়েক বছরের আইনি লড়াই। তবুও প্রেসিডেন্টের এ মারমুখী অবস্থান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও মানবাধিকার বিতর্কে নতুন এক মেরুকরণ সৃষ্টি করেছে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।